এনসিপি অফিসের সামনে বোমা আনল, সেখানে ধরা পড়লো সেটাকে শিবির। এটা সত্য না মিথ্যা? অনেক জায়গায় বাসে পেট্রোল বোমা মারতেছে, সেখানে ধরা পড়ছে যে সেখানেও কে? শিবির। আওয়ামী লীগ দিল্লি থেকে লকডাউন ঘোষণা করেছে, আর বাংলাদেশে শিবির সেটা পালন করছে। গতকাল একটা দিন আমরা পার করলাম, এই দিনটি নিয়ে আমি একটু কথা বলতে চাই খুবই সংক্ষেপে। আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে 15 মাস আগে। প্রধানমন্ত্রী সহ বাংলাদেশে যত মন্ত্রী ছিল সেই সময়, মন্ত্রী, এমপি, নেতা, পার্টি নেতা, মসজিদের ইমাম পর্যন্ত, খতিব পর্যন্ত, সেই আওয়ামী লীগ গতকাল লকডাউন দিয়েছিল। টোটাল লকডাউন, কমপ্লিট লকডাউন। এত ব্যস্ত হয়ে গেল প্রশাসন, আমরা তো ভীত হয়ে গেলাম। আমি পাবনা থেকে আসবো পরশুদিন রাত্রে, এটা জালসা শেষ করে যখন আমি রওনা দেবো, তখন ঢাকার থেকে একদিন ফোন করে বললেন যে হাবিব ভাই, রাতের বেলায় আপনি রওনা দিয়ে। কেন? ঢাকার অবস্থা খুবই খারাপ, বাসে আগুন দেওয়া হচ্ছে, যেখানে সেখানে ককটেল মারা হচ্ছে। আমি বললাম আওয়ামী লীগ তো দেশে নেই, তো বোমা মারবে কে, ককটেল ফাটাবে কে, গাড়িতে আগুন দিবে কে? তারপরে আমি রওনা দিলাম, আমার সাথে আমার ভাই জাহাঙ্গীর। ওকে বললাম যে কী করবো জাহাঙ্গীর, যাবে না সকালে? ভাই চলেন রাতেই যাই। তা আমরা ফ্রি হয়ে আসলাম। আসার পথে মানিকগঞ্জ চেক পোস্টের সামনে পড়লাম, গাড়ি চেক করছে, নামেন ভাই, পরিচয় দিলাম, পরে নামা লাগলো না। আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ দিল্লিতে বলে লকডাউন দিয়েছে, আর বাংলাদেশে আমরা পালন করেছি। আমাদের আড্ডুঘর থেকে দু একটা জায়গায় ধরাও পড়ছে, নাম বলতে চাই না, বললে তো আমার পরে এমনি রাগ। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। সারা পৃথিবী থেকে যারা যেখানে আছেন প্রতিদিন 7 বার গালি দেয় আমাকে। তারপরে বলবো, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপর হামলা হলো, একজন মারা গেলেন, সাথে সাথে প্রচার হলো বিএনপি গ্রুপের কারণে নমিনেশন পায়নি, তারা গুলি করেছে। পরবর্তী গিয়ে পর্যায়ে দেখা গেল না, ওরা শিবিরের কর্মী। সত্য না মিথ্যা? সত্য। এনসিপি অফিসের সামনে বোমা আনল, সেখানে ধরা পড়লো সেটাকে শিবির। এটা সত্য না মিথ্যা? অনেক জায়গায় বাসে পেট্রোল বোমা মারতেছে, সেখানে ধরা পড়ছে যে সেখানেও কে? শিবির। আমার মনে হয় আওয়ামী লীগ দিল্লি থেকে লকডাউন ঘোষণা করেছে, আর বাংলাদেশে শিবির সেটা পালন করছে। এবং কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী পুলিশও সেখানে ভূমিকা রাখছে বলে আমার কাছে মনে হয়। কারণ যখন আমাদের এস.এম. জাহাঙ্গীর উত্তরা নির্বাচন করলেন, উপনির্বাচন, ভোট কেন্দ্রতে যেতে দিল না, ভোট তুলতেও দিল না। বিকাল 4টার সময় দেখলাম ঢাকাতে বিভিন্ন জায়গায়, এই পল্টন, গুলিস্তান, বিভিন্ন 8 জায়গায় বাসে আগুন দেওয়া হলো। আমরা ভেবেও পেলাম না আগুনটা কিভাবে দেওয়া হলো। পরবর্তী সময়ে প্রমাণ হলো আগুনটা পুলিশ দিয়েছিল, আমাদের লোক দেয়নি। এখন যদি এই খেলা চলে, তাহলে দেশটা কোথায় যাবে?